নবাব মুর্শিদ কুলি খান তাকে জীবন্ত কবর দেন এখানে। বন্ধুরা, মুর্শিদাবাদের ইতিহাসের এমন এক অধ্যায় আজকের ভিডিওতে আমি তুলে ধরব যা দেখলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। ইতিহাসের নিষ্ঠুরতম এক বেগমের কথা বলবো, যিনি প্রজাদের ঘুম হারাম করে দিয়ে সেই সময়ে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিলেন। নবাব মুর্শিদ কুলি খান কন্যা আজিমুন্নেসার কথা বলছিলাম, ন্যাক্কারজনক কর্মকাণ্ডের জন্য যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। জীবন্ত কবর দেখতে হলে মুর্শিদাবাদের লালবাগে এই জায়গাটিতে আসতে হবে। এখানেই জীবন্ত কবর দেওয়া হয় নবাব মুর্শিদ কুলি খান মেয়ে আজিমুন্নেসাকে। ইতিহাসের ভয়ঙ্কর এই নারীর কবরটি দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় করেন এখানে। নবাব মুর্শিদ কুলি খান তার মেয়ে আজিমুন্নেসার বিয়ে দিয়েছিলেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সঙ্গে। 1727 সালে শ্বশুর মুর্শিদ কুলি খান মৃত্যুর পর নানান নাটকীয় ঘটনার মধ্য দিয়ে সুজাউদ্দৌলা নাম নিয়ে মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করেন তিনি। জীবন্ত কবর দেওয়ার ঘটনাটি অবশ্য মুর্শিদ কুলি খান জীবদ্দশায় ঘটে, যদিও ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ বলছে আলাদা কথা। কথিত আছে আজিমুন্নেসা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। দেশ বিদেশের বহু হেকিম কবিরাজ ডেকেও রোগ থেকে মুক্তি পাচ্ছিলেন না তিনি। শেষমেশ একজন কবিরাজ এসে বলেন এক অদ্ভুত চিকিৎসার কথা। প্রতিদিন একটা শিশুর কলিজা দিয়ে একটা বিশেষ ওষুধ খেলেই নাকি 1.5 মাসের মধ্যেই সেরে যাবেন আজিমুন্নেসা। তবে কবিরাজ বলেছিলেন এই ওষুধ খাওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তা হলো এটি 1 মাস খাওয়ার পর নেশায় পরিণত হতে পারে। সব শোনার পরও চিকিৎসায় রাজি হন আজিমুন্নেসা, তবে বিষয়টি গোপন রাখেন পুরোপুরি। সেই সময় আজিমুন্নেসা ছিলেন অত্যন্ত প্রতাপশালী নারী। তার নির্দেশে বিভিন্ন গ্রাম থেকে 3 বছরের কম বয়সের শিশুদের ধরে হত্যা করে কলিজা এনে দেওয়া হতো। এই সময় প্রতিদিন এক একটি গ্রাম থেকে শিশু চুরির ঘটনা চাউর হতে থাকলো। এভাবে 1.5 মাস ধরে শিশুর কলিজা খাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গেলেন আজিমুন্নেসা। কিন্তু শিশুর কলিজা খাওয়ার নেশা তাকে পেয়ে বসলো। সুস্থ হওয়ার পরও প্রতিদিন খেতে থাকলেন মনুষ্য শিশুর কলিজা। ততদিনে সারা রাজ্যে আজিমুন্নেসার এই কুকর্মের বিষয়টি জানাজানি হয়ে যায়। শিশু সন্তানদের নিয়ে বাবা মা আতঙ্কে দিন কাটাতে থাকলেন। এভাবেই আজিমুন্নেসার নাম হয়ে গেল কলিজা খেকু বেগম। এক কান দোকান করে কথাটি পৌঁছে যায় নবাব মুর্শিদ কুলি খাঁর কানে। বিষয়টি একেবারেই সহ্য করতে পারেননি তিনি। তদন্ত করে ঘটনার প্রমাণ পাওয়ার পরই লালবাগের এই জায়গাটিতে আজিমুন্নেসাকে জীবন্ত কবর দেন মুর্শিদ কুলি খাঁ। বন্ধুরা, এই কবরটি হচ্ছে